ম্যাক্রামের মিরর তৈরি। এখানে একটি স্কেল দিয়ে ম্যাক্রামের যে দড়িটা আছে সে দড়ির মাপটা নিয়ে নিচ্ছি 3.5। এবার ম্যাক্রামটিকে ঠিক এভাবে মাঝখান দিয়ে দুটো ভাঁজ করে এই যে একটি ফ্রেম দেখছেন, এটি কিন্তু কাঠের ফ্রেম। এই ফ্রেমটিকে আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, নিয়ে এসে এভাবে গেঁথে নিচ্ছি ম্যাক্রাম দিয়ে। এখানে মোট টোটাল আছে 10টি ম্যাক্রামকে এভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে গেঁথে নিচ্ছি। এবার প্রথমেই 2টা নিয়ে নেব, মোট 4টা দড়ি। মাঝখান থেকে 2টাকে সোজা টান দিয়ে পায়ের দিক দিয়ে নিচে টেনে ধরে রেখে পাশে যে 2টা আছে দেখুন কিভাবে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী সুন্দরভাবে ভাঁজ করে গিঁটটি বেঁধে নিচ্ছি। আর এই গিঁটটিগুলো কিন্তু খুবই সহজ, এভাবে পুরোটাই করে আসতে হবে। এই গিঁটটিগুলো কিন্তু দেখে কঠিন মনে হচ্ছে, তবে আপনি যদি একবার ট্রাই করে দেখেন বা একবার গেঁথে দেখেন তাহলে কিন্তু খুবই ইজি হয়ে যাবে। মাঝখানে যে দড়িটি থাকবে, দুটো দড়ি, সেই দড়িটাকে অবশ্যই টেনে ধরতে হবে, নয়তো এই যে গিঁটটি বাঁধাটা সুন্দর হবে না। একটা লেয়ার হয়ে গিয়েছে, এবার পরেরটা। তো এবার প্রথমে দেখুন আমি কয়টা দড়ি বাদ দিয়ে দিচ্ছি। প্রথমে 2টা দড়ি বাদ দিয়ে দিয়েছি, তারপরে মাঝখানে 2টা দড়ি পায়ের নিচের দিকে টেনে ধরে ব্যাস একই নিয়মে গিঁটটিটা দিয়ে দেব। অনেক সময় আমরা যেই গোল ফ্রেমটা দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা কিন্তু পায় না, আবার অনলাইন থেকেও কেনা যায়। তবে অনেক সময় দেখা যাচ্ছে অনলাইন থেকে চড়া দাম প্লাস সময়ে মিলে না, সুযোগে মিলে না, তখন কি করতে পারেন, এভাবে ম্যাক্রামটা বাজার থেকে কিনতেই পাওয়া যায়। সেহেতু বাজার থেকে কিনে এনে ব্যাস আমরা যে ফ্রেম দিয়ে কাজ করি, সুই সুতার জামায় কাজ করি ফ্রেম দিয়ে কাপড়টাকে টেনে ধরে রাখার জন্য, সেই ফ্রেমটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই ফ্রেমটা তো 2টা পার্ট থাকে, এই পার্টটা মেবি ভেতরের পার্টটা, আর বাইরের পার্টটা কিন্তু হুক দেওয়া থাকে। তবে বাইরের পার্টটা দিয়েও কিন্তু আমি মিরর বানিয়ে দেখিয়েছি। আপনারা আমার যে ভিডিওগুলো আছে এই পেজের ভিডিওগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে ফ্রেমের 2টো পাশ দিয়েই কিন্তু মিরর বানিয়েছি। আর এই মিররটি কিন্তু একদম স্থায়ী, এটি নষ্ট হবে না, ভেঙেও যাবে না। আপনি পরিশ্রম করে তৈরি করবেন, এটি আজীবন স্থায়ী হয়ে থাকবে ইনশাআল্লাহ। 2টি লাইন হয়ে গিয়েছে, এবার পরের যে লাইনটি আছে সেই লাইনটিও একই রকম নিয়ম করেই করে নিচ্ছি। একটি লাইন যদি করতে পারেন, পরের লাইনগুলো কিন্তু আপনাকে রাস্তায় দেখিয়ে দেবে যে কোন রাস্তায় গেলে কিভাবে গিঁটিটা বাঁধা যাবে। আমরা যখন একটি কাজ করি তখন কিন্তু সেই কাজের প্রতি আমাদের অভিজ্ঞ হয়ে যায়, নিজের একটি ব্যক্তিগত চিন্তাভাবনা চলে আসে যে এই কাজটি ঠিক এভাবেই করতে হবে, আপনা আপনি নিজে থেকেই কাজটি হয়ে যায়। ভিডিওটি একটু লং হয়ে গিয়েছে, তবে আপনি যদি ভিডিওটি বানাতে চান অবশ্যই আপনাকে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। আর এই ভিডিওতে শুধুমাত্র আমি যে গাঁথনিটা আছে সেই গাঁথনিটাই দেখিয়েছি। এভাবে পুরো যেই ফ্রেমটা আছে এই ফ্রেমটাকে গেঁথে নিতে হবে। তবে আপনি কতটুকু লম্বা গোল ফ্রেম নেবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। এই তো আরেকটা লেয়ার হয়ে গিয়েছে, এবার পরবর্তী লেয়ার। ঠিক এভাবে প্রতিটা লেয়ার এভাবে গিট্টি গিট্টি দিয়ে যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি করে নিতে হবে। তবে এই ডিজাইনটি বা এই মিররটি করার পরে মাশাআল্লাহ এতটা সুন্দর লেগেছে। আর যদিও আমি মিররটি একজনকে গিফট করে দিয়েছি, আমি আমার বাসায় হ্যাং করিনি। আর সচরাচর আমার ভালো লাগে কাউকে কিছু গিফট দিতে। তো আমার এক পরিচিত ম্যাডাম ছিল, ওনাকে আমি এই মিররটি গিফট করেছি। আমার মিরর বা যে কোনো জিনিসই গিফট করতে খুব ভালো লাগে, তবে নিজের হাতে কিছু বানিয়ে গিফট করার মধ্যে আলাদা একটা প্রশান্তি আছে, মনের মধ্যে অনেক বেশি ভালো লাগে, মনে একটি শান্তি বিরাজ করে। আপনিও আপনার কাছের মানুষ পরিচিতজনদেরকে এভাবে কম খরচে যদি একটি মিরর তৈরি করে দেন তাহলে কিন্তু সে আজীবন আপনার এই গিফটটি ধরে রাখবে।
আর এটা কিন্তু নষ্টও হবে না। যাক, কথা বলতে বলতে পুরোটাই গিট্টি বাঁধা হয়ে গিয়েছে। এবার সাইডে যে আছে দেখুন, একটি দড়িকে এভাবে সোজা করে নিয়ে ব্যাস আর একটা দড়িকে ডাবল করে গিট্টি দিয়ে দেব। এই গিট্টি দেওয়া কিন্তু খুবই সহজ। এভাবে পুরোটাই গিট্টিটা দিয়ে দিচ্ছি নিচ পর্যন্ত। আমি আবারও বলছি, যদি আপনি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন অবশ্যই ইনশাল্লাহ পারবেন। আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন, তাহলে কিন্তু আপনি এই মিররটি বানাতে পারবেন না। আপনাকে মিররটি বানাতে হলে অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে হবে। এক সাইডের গিট্টি বাঁধা হয়ে গিয়েছে, এই তো দেখুন। ব্যাস, এবার ওই সাইডটা গিট্টি বেঁধে দেব। এভাবে একটি করে গেঁথে গেঁথে সবগুলো একটা সাইড করে রেখে রেখে যতটুকু পর্যন্ত মানে গিট্টি বাঁধা যায় বা গাঁথা যায়, ঠিক ততটুকু অনুযায়ী আপনাকে এই পুরো ফ্রেমটাই গেঁথে নিতে হবে। ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে বলে আমি কিন্তু পুরো ভিডিওটা দেইনি, আমি শুধু এই যে গাঁথার ভিডিওটা দিয়ে দিয়েছি। আপনারা যদি পুরো ভিডিওটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাকি যে ভিডিওটুকু আছে ইনশাল্লাহ আমি সেটা দেওয়ার চেষ্টা করব। এই তো সুন্দরভাবে গাঁথা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতটা সুন্দর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।